হ্যাঁ, আমি না এই পরিবেশটা একটু বোঝার চেষ্টা করতেছি। এই কথাটা বের করার জন্যই তো প্রশ্নটা করলাম। আমরা কত ব্যথা পাইছি, 2 পা হাঁটু ছিলে গেছিলাম। মায়ের স্বভাব যে ছেলের মধ্যে কিভাবে থাকে তার প্রমাণ আমি সাইফানকে দেখিয়ে পাই। রেস্টুরেন্ট এই জুসটা দেখলে আমার ফখরুল ভাই আর ভাবির কথা মনে পড়ে। এর ভিতরে চকলেট কলা আছে। চকলেট কলা না কোনোদিন এই কালার দেখিই নাই। এই মার্কেটে যা দেখি সবই নিতে মন চায়। যাক, আজকে আমার রুমটা ঠান্ডা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা সকাল সকাল একদম ম্যাচিং হয়ে রেডি হয়ে আছি। এইদিকে নেভি ব্লু। সাইফান চলে আসো প্লিজ প্রেমে। সাইফানও নেভি ব্লু, আর সাইফানের আম্মুও কই গেল দেখা যাচ্ছে না। এই যে সাইফানের আম্মুরও গিফটের জামা পরছি। পেজের নাম হচ্ছে ক্লোদিং লাইভ। অনেক অনেক সুন্দর সুন্দর জামা আপু আমাদেরকে সাধারণত গিফট করে থাকে, আর আপনারা অর্ডার করে সবাই অনেক খুশি হয়েছেন। কেমন লাগতেছে আপনারা আজকে কমেন্ট করবেন। আপনারা আপাকে সাদা ওড়নায় এই টাইপের ড্রেসে সাধারণত দেখা হয় না। আর আজকে আমরা বোটানিক্যাল গার্ডেন যাব না, আজকে আমরা একটু ডিফারেন্ট রুট নিচ্ছি। সেই জায়গাটা হচ্ছে ধানমন্ডি লেক। ইয়েস, ওই যে গোল জায়গা আছে না মুক্তমঞ্চে, ওখানে স্কেটবোর্ড চালাবা। মানে কি দেখবা? চলো দেখে আসি কেমন। সাধারণত আমরা সকালবেলা সিএনজি নিয়ে কোথাও যাই না, ভাবলাম একটু লোকেশনটা চেঞ্জ করি। আর আমার একটা ইচ্ছা আছে যে আমরা নাস্তা করব স্টার কাবাবে, কারণ আমি আমার ব্যাচেলার লাইফের কিছু স্মৃতিটাকেও রিলিভ করতে চাই। বেশ কয়েকবার বলছিলে আমাকে যে এখানে খাবো তোমাকে একদিন। প্রথমে ভাবছিলাম যে স্টার কাবাবেই যাব, তারপরে মুক্ত মঞ্চে যাব, আর তারপরে সাইফান খেলবে। তারপর চিন্তা করলাম না, আগে সাইফান খেলুক, একটু মজা করুক, তারপর আস্তে ধীরে একটু খিদা লাগলে নাস্তাটাও ভালো হবে, তাই না? বেস্ট প্ল্যান। ধানমন্ডি যাচ্ছি, কোনো জ্যাম নাই রাস্তায়, এটা একটা ভালো লাগা কাজ করতেছে। শুক্রবারে কোথাও ঘুরতে গেলে এই সময় বের হওয়া উচিত না? 100%। সকালে বাজার বসে এখানে, তাই তো দেখতেছি। ভালোই তো। কি নুডলস বেচতেছে, ভাপা পিঠা, ভালোই চিতই তো। পিঠা। পেঁপেগুলো খুব ভালো, কিন্তু নিয়ে যাওয়ার সময় পাবা না। পিঠা দেখি, দেখো চিতই পিঠা খুব সুন্দর না, চুলাটা একসাথে কয়টা 12টা পিঠা দেখো লাগছে। ভাপা পিঠা না, ওইটা পাশে। হ্যাঁ এই যে ভাপা। ভাপা পিঠা আছে। বাজারটা সুন্দর লাগলো। ধানমন্ডি লেকের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সবাই মানে এই মুরব্বিরা, শুক্রবারে সন্ধ্যার থেকেও তো সকালে বেশি বাসা থেকে জাগজমক। সবাই তাদের নাস্তা নিয়ে আসছে, সবাই মিলে বুঝাই যাচ্ছে এক্সারসাইজ করছে। কে বুঝলা নাস্তা নিয়ে আসছে? ওই যে হটপট দেখো না, ও এটা আমরা দেখতেছি, আপনারা দেখতে পারবেন না, বাট এনিওয়েজ তোমার চোখ এত দূর চলে গেছে। মধু ঘি সবই আছে। সকালের পরিবেশ তো সেই ভেরি নাইস পরিবেশ। কিন্তু এই যে পাখিরা আছে মর্নিং ফ্লাই করতেছে। মর্নিং ফ্লাই। হ্যাঁ, এই যে সাইফান মুক্ত মঞ্চে খেলবে এখন। এই যে এই যে ভালোই, রোদটাও মিষ্টি। আরো আগে আসলে আরো ভালো লাগতো না? আমাদের দেরি হয়ে গেছে। আর একটু দেরি করে ঘুম থেকে উঠলে ভালো লাগতো। এই দুধ চা না, গত না, আমি সপ্তাহে আর দুধ আমরা চা খাবো না। গতদিন আমরা দুধ চা খেয়ে আমরা লোকের হাতে কি সেটাই খালি উঠি বারে বারে দেখতেছো? হ্যাঁ, আমি না এই পরিবেশটা একটু বোঝার চেষ্টা করতেছি। শোনো, আগেকার কথা কি, তোমার ছেলে পড়ে যাচ্ছে। ব্যাচেলার লাইফের ঘটনা হচ্ছে যে সারা রাত জাগনা থাকতাম, তো তারপরে নাস্তা রাতে খেয়ে কি ঘুমাইতে করতা? যেতাম। রাতে কি আমরা করতা? খেলতাম তখন, টুর্নামেন্টের প্র্যাকটিস করতাম আমাদের গেমিংয়ের। চালাও ও দেখতেছে তোমার স্কেটবোর্ড, তাই না? হ্যাঁ, ও যাচ্ছে না দেখে ও থামে আছে। আমার জীবনে স্কেটবোর্ড নাই স্কেটবোর্ড নাই, কিনবা একটা বড় হলে। তুমি যদি আরো ভোরে আসো, মানে একবারে আরেকদিন ফজরের আসবো। পর তাহলে তুমি এখানে যে পরিবেশ দেখবা, সব আঙ্কেল আন্টিরা এক্সারসাইজ করতেছে, যোগা করতেছে। আগেকার কথা এইটা, এখন জানি না, এখনো নিশ্চয়ই হয়। আমার ছেলের মন খারাপ, এখানে সে চালাইতে পারছে না, বোটানিক্যাল গার্ডেনই তার ভালো লাগে, বুঝলা? বলতেছে এত ছোট এই জায়গাটা ভাল লাগে না, রাউন্ডের মতন। আর একটু চালাও, আসছি যখন চলো আসছে। উপর দিয়ে চলে যাও, উপর দিয়ে চলো হাঁটি। দেখছো সবাই এক্সারসাইজ। আমি এই সিনের কথাই বলতেছিলাম, এগুলা দেখতে পারবে। আরো সকালে আসি, লাগবে না। ও মা, ভালোই তো, সবাই এক্সারসাইজ করতেছে। মাছ ধরতেছে, এই দেখেন। মাছে যেখানে ধরে না সেখানে এত কথা বললে মাছ আর বসিতে ধরে না, চুপ থাকতে হয়।
ভয়ও লাগে। সব বাচ্চাদের আগ্রহ। কিনে দিবা। ভালোই লাগতেছে আমাদের ধানমন্ডি লেকে। সাইফানের একটু কষ্ট হচ্ছে, স্কেটবোর্ড স্মুথ না, কষ্ট হচ্ছে না, এখন ভালো লাগে। এই কথাটা বের করার জন্যই তো প্রশ্নটা করলাম। এখানে অনেক বড় বড় ডক্টররাও হাঁটতেছে। কিভাবে বুঝলাম বলো তো কিভাবে বুঝলাম? জানি না, আমিও জানি না, গেস করলাম। কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে ডক্টর না? হ্যাঁ। চেহারার মধ্যে একটা ছাপ আছে, ডাক্তারি ভাব আছে। হ্যাঁ, এটা সত্য। এই দেখো ঘানিতে ভাঙানো, কি এটা? সরিষার তেল। গরম গরম পরোটা, ডাল ভাজি, ডিম। কানের মধ্যে বাড়ি বাঁধলো। কেমন ধরেন ছোট, দুই সাইড দিয়ে হলো কইতো। কি আছে ভাই আপনাদের? খিচুড়ি কত করে প্লেট? ডিম দিয়ে খাইলে 50 টাকা, ভর্তা দিয়ে 30 টাকা। ডিম দিয়ে খাইলে 50। কি ডিম? ডিম ভাজা? ভাজা আছে, ঝোলও আছে। ভাজা ডিম দিয়ে খাইলে 50, আর ভর্তা দিয়ে খাইলে? ও সেই তো। রান্না করে নিয়ে আসেন। কিসের খিচুড়ি? মসুর না মুগ ডাল? কি ডালের খিচুড়ি? না, এটা খুদের চালের খিচুড়ি। খুদের চালের? ও, খুদি ভাতের খিচুড়ি। প্রতিদিন বসেন না শুক্রবার শুধু? প্রতিদিন। তোমার ঝাল ভর্তা দেখো, এখনো ভাই মনে বিক্রি হয়নি। না সুন্দর, ভাল লাগে ভর্তাটা, সেই শিল্পী খেলার মতন পুরা ঝাল ভর্তা। এই যে এইটা লাউ গাছ, আর এটা মিষ্টি কুমড়া গাছ। এর পাতা খসখসা, এর পাতা সফট। আমরা গাছে কত আমরা, এই গাছটা নিলে আমরা হবে। এটা কোন দিকে আনলা? ধানমন্ডি 3-এর। এবার শান্তি মতন চালাও। দেখো পাতা। সাইফান একদম রাস্তায়, স্কেটবোর্ড একদিকে, রাস্তায় একদিকে। এত জোরে চালাইলে তেমন হবেই। বসে একটু বসে। আচ্ছা, এখানে বসে দেখি একটু পানি দিয়ে মুছে দিই। ও, একটু ছিলে গেছে। জীবনে চলার পথে এমন হবেই। তুমি অস্থির হয়ে গেলা, অস্থির হয়ে যাবে না। এটাই পার্ট অফ লাইফ। আমরা কত ব্যথা পাইছি, দুই হাঁটু ছিলে গেছিল আমার ছোটবেলায়। অনেক সিলছে, অনেক। এই যে হাতে দেখো, ওই হাতে বেশি না। একটু পানি খাও। ছেলের এখন একবারে পাওয়ার কমে গেছে। ভালো যন্ত্রণা, কমে যাবে, এই কিছুক্ষণের মধ্যেই কমে যাবে। বর্ডার গার্ড বাংলাদেশ, পিলখানা। হাতিটা গোলাপলি হয়েছিল যে এখানে, এর ভিতরেই তো। কি সুন্দর এই পরিবেশটা। থ্যাংক ইউ, শুভেচ্ছা নিয়ে নেন সবাই। আপু হলো সাইফানকে কোলে নিচ্ছে, বলতেছে তোমার সাথে দেখা হবে, ভাবতেই পারি নাই। ভালো লাগলো, অনেক ভালো লাগছে ভাইয়া। দোয়া করবেন। আমি তোমার সাথে দেখা হবে, আমি কোনোদিন ভাবতে পারি না আমার সোনার লাগে দেখা হবে। আমি নিজের অনেক ধন্য মনে করলাম আজকে। আমি ধন্য যে আপনি আমাকে এত ভালোবাসেন, অনেক ভালোবাসি বাবা। কি ভালো লাগে আমাদের রান্না করে ওদেরকে খাওয়াও, টেবিলে দাও, ভালো লাগে, খুব ভালো লাগে। ভালো থাকেন, আমার দেখা হবে। থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপুটা কান্না করে দিচ্ছে, ইমোশনাল হয়ে গেছে অনেক। এরকম ইন্টারাকশন হয় নাই, কেউ কান্না করে দিবে। আমার কানে ফুল লাগাইলো কে? তুমি নিজেই। আমি নিজেই? সাইফান তুমি লাগাই দিছো নাকি? নিজেই লাগাইছো, তোমার স্বভাবে হয়ে গেছে। স্টার কাবাবের 3 তলায় এসে জায়গা পাইলাম। অবস্থাটা একটু দেখেন আপনারা, অনেক ভিড়। এখন বাজে 9:30। শুক্রবারের দিন সকালবেলা এই অবস্থা হবে ভাবতেও পারি নাই। নাস্তা সব আইটেম অ্যাভেলেবেল না। এখন একটা খাসি অর্ডার করলাম, সবজি আর নান রুটি। আমি চাইছিলাম এখানকার একটা হালুয়া পাওয়া যায়, হালুয়া নাই। কান ঝালাফালা হয়ে গেছে। অনেকদিন আমরা এই পরিবেশে মানে এত আওয়াজে ছিলাম। আপনাদেরকে একটু এবার মাইকটা অফ করে আসল আওয়াজটা একটু শোনাই। রেস্টুরেন্টের অবস্থা
অবস্থা দেখে মনে হচ্ছে কি ধানমন্ডিতে কোনো লোক বাড়িতে নাই, 2 তলায় একটা সিট নাই, 3 তলায় সিটের পাওয়া কঠিন, মানে ফাঁকা জায়গাই নাই। বাড়িতে মানে কেউ নাস্তা করে না। ভাই বলতেছে হ্যাঁ, নাস্তা চলে আসছে, রুটি, পরোটা আর খাসির মাংস। এখানে নাস্তা পাওয়াটাও কঠিন, মানে অর্ডার দিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়। মায়ের স্বভাব যে ছেলের মধ্যে কিভাবে থাকে তার প্রমাণ আমি সাইফানকে দেখে পাই। দুধ চার পরোটা রক্তের মধ্যে আছে, মায়ের কাছ থেকে পুরাটাই পাইছে। ও পরোটাটা রেখেই দিল দুধ চা দিয়ে খাবে। আর স্টার কাবাবের ফেমাস দুধ চা দিয়ে নাস্তা শেষ করতেছি। এইখানকার চা আর রংপুরের পারভেজ হোটেলের চাটা আমার কাছে সেম লাগে, কিন্তু এখন পারভেজ হোটেলের চা আগের মতন স্বাদ নাই, কিন্তু এই চাটা স্বাদ আছে। খুব সুন্দর নাস্তা খাইলাম আলহামদুলিল্লাহ। অনেক বছর পর স্টার কাবাবের ধানমন্ডি ব্রাঞ্চে ব্রেকফাস্ট করলাম। অন্য টাইমে আসছি এর আগেও, বাট ব্রেকফাস্টের মেমোরিজগুলো একটু অন্যরকম হিট করে। আর চায়ের টেস্ট আলহামদুলিল্লাহ একদম সেম আছে। তো ভালো লাগতেছে যে বউ বাচ্চাকে ভালো জিনিস খাওয়াইতে পারছি। চাচা সিএনজিতে খাসি আনছিল। ওই মোহাম্মদপুর নামে গিয়া হ্যাঁ, একটা জাপু নিয়ে যাও, বাজার সকাল নিয়ে এলো। আস্ত খাসি। চাচা সিএনজিতে খাসির মুখ গন্ধ, খালি অবস্থা খারাপ। জিভে তো কষ্ট ছিল। সিএনজি চাচার গল্প শুনলে হাসতে হাসতে মরে যাব। ভালোই মজার মানুষ, 24টা শালি আছে তার। মুতের গন্ধ খাইয়া। ছাগলের মুতের গন্ধ, এখন ছাগলের মাংস নিয়ে আরেক জায়গায় যাবে। ইসাপুরা যাবে, ইসাপুরা। খাসি খাসি। উনি সিএনজিটা মুছছে বলতেছি না, শ্যাম্পু দিয়ে মুছছে তবু গন্ধ যাচ্ছে। বিশ্বাস হয় না, মুছছেও না। জামাটা পরে এত শান্তি, মানে একদম সুতি কাপড়, আমি যেমন পছন্দ করি ঠিক তেমনই। হাত কেটে ফেলছে, এখন হেক্সাসল দিচ্ছে। আর সাইফানের বাবা বলতেছে রান্না করতে যাওয়ার দরকার নেই, দুপুরেও বাহিরে খাইতে নিয়ে যাবে। ঘর বাড়ি সব মুছে, পাখির খাঁচা টাচা ধুয়ে পাখিকে খাবার দিয়ে গেছি, আবার এখনও খাবার দিয়ে দিলাম। আর হলো ভাতের পানি বসাইছি। তা সাইফানের বাবা বলছে বাইরে খাইলে রেডি হও, ওরা নামাজ পড়ে এসে আমাকে নিয়ে যাবে। আর ছেলে পড়তেছে, তারপরে সাইফানের বাবা তার কাজ করতেছে, আমি আবার তাকে হলুদ পানিও দিয়ে গেছি। কি করবো বুঝতেছি না, 2 বেলা বাইরে খাওয়া যায়, ভাত রান্না করি একটু। তোমাকে আমি অপশন দিছি, এখন তোমার ব্যাপার। আমি আসলে বুঝতেছি না ভাই, নাও ঘর তো পড়াই হয় নাই, তার পড়াই হয় নাই। বেশি বেশি করে দোয়া করিও। রেডি হয়ে থাকো, রেডি হয়ে থাকো। ঘুম পাচ্ছে, আমার সকালের খাবারই এখনো হজম হয় নাই। আবারও আমরা বের হয়ে গেছি, একটু অবাক লাগতেছে আমার কাছেই। সাধারণত একদিনে আমরা 2 বার বের হই না। সে বের করলে আর কি করার, মানে আমার ছেলের আর কি, মানে মনটা পুরা খুশি। কোথায় যাচ্ছ? আমরা এবার আমরা যাচ্ছি গুলশান। গুলশান কি জানি রেস্টুরেন্ট শেফ টেবল। হ্যাঁ রেস্টুরেন্ট। আপনারা বলে না রেস্টুরেন্ট, এটা আসলে ঠিক ইংলিশ না, এটা হবে রেস্টুরেন্ট। সত্যি? ইয়েস। ওয়াও, থ্যাংক ইউ ফর টিচিং আস। অনেকদিন পর আসলা নাকি? অনেকদিন পর? হ্যাঁ। কবে লাস্ট মনে আছে? লাস্ট মনে নাই। মনেও নেই। চলো লেটস গো। তোমাকে দিবে এটা? তুমি তোমারটা নাও, আমি আমারটা পরে নেব। শুধু অলিভ, আর কিছু না? আমরা মা ছেলেরটা নিয়ে আসছি। মাশরুম, কর্ন, অনেক বেশি নিছি, কর্ন নিছি। এটা মনে হয় ফলের সালাদ। সেভেন, এটা মজা। কি নিয়েছো তুমি? কি নিয়েছো? তুমি তো অলিভ দিছো অনেক।
চিকেন ফাজিতাস খাই দাও। এটাই খাও, এটাই খাও। অত বড় খাবো না, ছোট সাইজ দাও। ছোট নাই, বিশাল বড় সাইজ। পোড়া পোড়া ভালো না? এটা মজা তো। নাও না কেন? জানি কি মজা। তুমি নিজে নাও আর আমি নেওয়ার মধ্যে পার্থক্য আছে না? পার্থক্য তুমি বোঝো, আমি আসলে বুঝি না। আমাকে সে বলছে কি নিজে যা খাবার চয়েস করো। এই যে আমি আজকে কোনো কার্বস নেই নাই, জাস্ট প্রোটিন আর একটু ফ্রুটস, একটু ভেজিটেবলস। এই কে নিছো? খাও, আমার এখান থেকে খাও। আমি একার জন্য আনি নাই তো, সবার জন্যই আনছি। শেষ করি। ধানমন্ডির থেকে এইখানকার শেফস টেবিলের খাবারগুলো বেশি ভালো, তাই না? গ্রিনস এন্ড স্যালাডস এখানকারটা অনেক বেটার। এটা ঝাল ঝালও আছে চিকেনটা। এই জুসটা দেখলেই আমার ফখরুল ভাই আর ভাবির কথা মনে পড়ে। লাস্ট টাইম আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম না, কে সব থেকে আস্তে আস্তে খাবে, মনে আছে? আজকে তাই করা হচ্ছে। এটা কি কিনছো? ম্যাঙ্গো মৈশি রোল, খাই দাও। এটা আগেও খাইছিলাম না? অনেক মজা, স্বাদ হয়ে যাবে। এক আপুর দেখা হয়েছে, গল্প করলাম, রেসিপি দিল এত সুন্দর। ইনশাল্লাহ ট্রাই করবো, রান্না করবো। ভুনা খিচুড়ি, সবজি ডাল, পাহাড়ি বেগুন। পাহাড়ি বেগুন না কি ছোট সাইজ, দেখেন, যারা দেখেন নাই দেখে নেন। আর চকলেট কলা দেখেন। এটা জিজ্ঞাসা করছে এটা বাঁশকরল নাকি, তো বলতেছে এটা বাঁশকরল না, এটা আলু। আলুর এটা খেতে মিষ্টি লাগে। হিল পটেটো, মিষ্টি আলু। নাও না। এটা কি তরকারিতে খায় না সিদ্ধ খায় ভাই? এটা কিভাবে খায় আপনারা কেউই জানেন না। সিদ্ধ করে খায়, ভালো লাগে। সিদ্ধ করে খায়। আরে মিষ্টি আলু লেখা আছে। মিষ্টি আলু না, নিচে লেখা আছে মিষ্টি আলু, দেখো। সেটা আমি দেখছি, কিন্তু এটা মিষ্টি আলু হইতে পারে এমন? এটা মিষ্টি আলু না, মিষ্টি আলু এটা সবজিতেই খাবে। এটা ভিতরে চকলেট কলা আছে, আমি চকলেট বের কলা না কোনোদিন এই কালার দেখি নাই। আমরা তিনটা নেই, তিনজনের জন্য। এটা কি ভিতরে চকলেট ফ্লেভার ভাই? এটা কি পাকবে? পাকাই, পাকলে লাল হবে। আপনি আমাকে এই তিনটা কেটে দেন তো। ঘোরাঘুরি শেষ, এখন বাড়ি যাবা। হ্যাঁ, কোথায় নিয়ে যাবা? নাটক আর কত করবা তুমি? কেন আবার কোথায় নিয়ে যাবা? কত আর নাটক করবা? আমাদের কম করলে ভালো হয় না? কোথায় যাচ্ছি? ডিসি মার্কেট। ডিসিসি মার্কেট ফেভারিট জায়গা না, সাইফানের মায়ের ফেভারিট জায়গা। এক আপুর সাথে দেখা হয়েছিল রংপুরের আপু, আর ভাইয়া সাইফানকে চকলেট গিফট করছে। অনেকক্ষণ গল্প করলাম। এই ডিসিসি মার্কেটে আসলে আমার আর যাইতে মন চায় না। আমি দুইটা কেকের পাত্র নিছি, যা দেখি তাই নিতে মন চায়। ঘুমাইতেও মন যাবে, এত তোমার প্রিয় জায়গা। এগুলো কত করে ভাই? দারচিনিটা কত করে এগুলো? 120। 110 করে পাঁচশো। কেটে 10 করে নিল ভাই। 10 রাখেন, রাখেন, একটা নেই। এটা আমি এইটা কি? আমি হলো এই যে 3 ফল নিলাম একটা, আর খেজুর নিব। এখানে এত ভিড়, ব্যস্ত। চাচার কাছে আমরা চানাচুর খাবো। এই মার্কেটে যা দেখি সবই নিতে মন চায় না। জিনিস সুন্দর, কিন্তু দাম বেশি। দাম কি বেশি অনেক? আমাকে একটা গামছা কিনে দাও, গোসল করবে আর দোয়া করবে। যাও। ওই গামছাটা তো ভালো না, হবে না তো ভালো। আমি আমার গামছাটা তোমাকে দিয়ে দেবো। দেখছো, সেই মার্কেট শেষেই বউয়ের কাছে একটা গামছা চাইলাম, দিল না। লাইক দিল। এসব দুনিয়া কোন দিকে যাচ্ছে? আখিরি জামানা কাজ। তোমার টাকা দিয়ে তোমাকে কিনে দেবো, তাইলে দাও। এখানে কষ্ট আছে, কিন্তু ব্যাগ আনতে হবে। ব্যাগগুলো দেয় দুর্বল। সাইফান দেখি, এটা কি চোখ চকলেট কিনছে সাইফান, দেখি দেখাও একটু। এই দেখেন, আই মানুষের আই খেয়ে ফেলবে এখন সাইফান। এটা খুলে দাও তো। এটা কি কিছু হবে খুললে? হ্যাঁ, না, ও সাদা ক্রিমের মতো। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুহু। দেখি কেমন দেখতে। উপরে চোখ, উপরে চোখ, হ্যাঁ, উপরে চোখ। ভিতরে সাদা। বারাকাতুহু। ভিতরে দেখছে ইউটিউবে। হ্যাঁ,
টিকটকে দেখতাম আগে, এখন আর দেখি না। বিসমিল্লাহি ওয়ালা ঈশ্বরদীতে বারাকাতুল্লাহ। দেখছিলাম না টিকটকে। ওমা চোখের মতনই। আল্লাহ, ভিতরে রক্ত। ভিতরে রক্ত, ভিতরে কালো মণি বানানো লাগতো। পকি, এইটার একটা ঘটনা আছে। হ্যাঁ, মালয়েশিয়াতে যখন আমরা লাঙ্কাউইতে গেছিলাম, এই পকি ওরা বিক্রি করতেছিল বক্সে, মানে সম্ভবত 12 পিস না 6 পিস। এইটা প্রথম দিন কিনতে গেছি, কিনতে পারি নাই বা কেনা হয় নাই। দ্বিতীয় দিনও কিনতে গেছি, কেনা হয় নাই। দাম বেশি অনেক। হ্যাঁ, লাঙ্কাউই থেকে যখন আমরা শহরে আসছি কুয়ালালামপুরে, তখন দেখলাম এটার দাম আগুন, ধরাই যায় না। সাইফানকে এটা কিনে ডার্ক চকলেট অনেক দাম কম। সো ওই যে কিনি নাই, ওইটার জিনিসটা আমার ভিতরে রয়ে গেছে, যে এটা কেমন টেস্ট জানি না। না, আমি জিমিটটা থেকে খাইছিলাম। জিমি নিছিল এটা? হ্যাঁ, না, স্ট্রবেরি ফ্লেভার। জিমি জিজ্ঞাসা করে আমাকে দিয়ে strawberry খাইছিল। আছে, আমি তো এই চকলেটটা নেই। যাই হোক, এখন পকি তোমাকে টেস্ট করি, তুমি কেমন। আগে মোর ছেলে টেস্ট করো। বলে না, কাঠির মতো চকলেট লাগানো। এটার সাথে আমার একটা খাও, স্মৃতি তুমি আছে, খাও। কারণ আগে খাই বলি। বাংলাদেশে মাত্র এখানে 150 টাকার দাম। এই এটা খাইতে এমন এ কি মানে এখানে বিদেশে এত দাম রাখে কেন? আমি কারণটা বুঝতে পারছি। যাই হোক, দাম কেন বেশি, কেন এত জানি না। আর এটার সাথে আমার দুবাইয়ের একটা চকলেট এমন পাওয়া যেত, সেই স্মৃতিতে চলে গেলাম। যখন আমি অনেক ছোট ছিলাম, আমি শাহিন ভাইয়ের সাথে দুপুরবেলা ঘুরতে যেতাম, ভাই আমাকে খাওয়াইতো, সেটার সাথে এরা মিল পেলাম। দামও লেখা নেই যে একটু যাচাই বাছাই করবো। ইটস গুড, বাট এত দাম কেন এটা বুঝলাম না। ইন্দোনেশিয়ার প্রোডাক্ট, না ভালোই মসমসাই আছে। মজা আছে। স্ট্রবেরিটা জিমি খাওয়াইছিল আমাকে, আর সাইফানকে না। আমি খাইছিলাম, আর একটা খাইছিলাম, একটা না দুইটা খাইছিলাম। তুই খাও নাই? যাক, আজকে আমার রুটা ঠান্ডা হইল। এদিকে ওয়েট লস করে, এদিকে চকলেট খাও। রুহু ঠান্ডা হইল। রুটা ঠান্ডা করলো, আমার বাবা রু ঠান্ডা করতে পারবে না তার। ঠিক আছে বলছি না, এক্সারসাইজ তো শুরু করেই দিছি, আজকে হাঁটছিও ভালো। আজকে সব ভালো ভালো জিনিস আনা হয়েছে। বিটরুট, কাঁচামরিচ, একটা ভুট্টা নিছি, সুইট কর্ন, তারপরে হলো কেক বানানো পাত্র। দেখেন, এটা 1/2 পাউন্ড কেক হয়, আপুটা বললো, সেই সাইজ। অলিভ, তারপরে এই যে বাজার, কি কি বাজার করছে এগুলো এখন আর খুলবো না, কালকে। আর সে খালি কোনো রকম ফেলা একটু বসছি। আজকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত হিসাবে বাইরে ছিলাম, শুধু মাঝখানে দুপুরে একটু বাসায় ছিলাম। এখন একটু আমার ঘাটটারও কামড়াচ্ছে, এত যাই হোক, বোঝা সবাই যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জীবন গল্প সাথে রাখবো না, ওদের জন্য দরকার না। যারা এতক্ষণ ব্লগ দেখছেন তারা একটা লাইক দিন। অনেকদিন পর আজকে সাবস্ক্রাইব অলসো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি কারো রুহুতে কোনো দুঃখ থাকে বা কোনো জিনিস খেতে মন চায়, আল্লাহ যেন আপনাদের সেই মনের আশা পূরণ করে। আল্লাহ আমার আজকে একটা মনের আশা পূরণ করলো। জিনিসটা ছোট, হয়তোবা 1.5 লাখ টাকা না, 15,000 টাকাও না, 150 টাকা, কিন্তু অনেক সময় কিন্তু এটা বিদেশে দেশও ছিল না। অনেক সময় অনেক কিছু মিলে না। আমার মনে পড়ছে, আমার বউ আমাকে এটা কিনতে দেয়। ছাড়া তোমার খালি আমি সত্যি তোমার কথা দিছিল না বারে বারে, খালি দিতে আমার হবে। মনে পড়ে গেছে এবার। হ্যাঁ হ্যাঁ সত্যি কথা, সত্যি না? হ্যাঁ সত্যি। কি ফালতু তুই। আল্লাহ হাফেজ। শু My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon